আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমরা দেখছিলাম ইনস্টাগ্রাম মার্কেটিং এর এ টু জেড যে বিষয়গুলো আছে, তার মধ্যে গত ক্লাসে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করেছিলাম, অ্যাকাউন্ট অপটিমাইজ করেছিলাম, বায়ো সেটআপ, ইমোজি সেটআপ, ডিসক্রিপশনের মধ্যে সিটিএ মানে কন্টাক্ট ইনফরমেশন, যেটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে প্রফেশনাল অ্যাকাউন্টে রূপান্তর। এই কাজগুলো আমরা করেছিলাম, তাই না? ভিডিও দেখেছেন? কাজগুলো করেছেন? যদিও গত ক্লাসে ছিলেন 70 জন, আজকে আছেন 27 জন। কবে ক্লাস, কিভাবে কি না কি আমরা সব ভুলেই যাই। যেভাবে ফলোয়ার বাড়ানোর কথা বলা হয়েছিল, কেউ কি সেভাবে চেষ্টা করে রেজাল্ট পেয়েছেন? একই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপের দুইটা অ্যাকাউন্ট তো কোনোদিনও হবে না। এটা তো স্বাভাবিক বিষয় ভাইয়া। একই নাম্বার দিয়ে তো আপনার পার্সোনাল অ্যাকাউন্টও হবে না, বিজনেস অ্যাকাউন্টও হবে না। দুইটার জন্য দুইটা নাম্বার লাগবে। প্রোফাইল যারা করেছেন, প্রোফাইল লিংকটা একটু মেসেঞ্জারে শেয়ার করেন দেখি। যেটা বলছিলাম, যারা অ্যাকাউন্ট করেছেন, দু চারটা লিংক যদি একটু দিতেন, যে আমি অ্যাকাউন্ট করেছি, এভাবে পোস্ট করছি, কাজ করছি, ভালো লাগতো। একজন দিয়েছেন, আর কেউ? আর দু একজনকে দিবেন, মেসেঞ্জারে না এখানে দিয়ে দেন। যারা পেরেছেন তারা দেন, সেটা বলেছি। এই ইউজার নেম দিলেন, আপনার তো অ্যাকাউন্ট আসে না। অ্যাট হবে না। লিঙ্কটাও দেয় না রে, এত অলস, সমস্ত বেশি অলস এরা।
ওকে, অনেকগুলো হয়ে গেছে। আপাতত আর নিচ্ছি না, সমস্যা নেই, থাক। এখন আপনারা বলেন, এটা আগে দিয়েছে, এটা দিয়ে দেখি। প্রোফাইল যদি এই লিঙ্কগুলো আপনাদেরকে যদি দিয়ে দেওয়া যায়, যারা গত ক্লাস করেছেন, আমাদের একটা বিষয় ছিল অডিট। অডিট আমরা কি দেখি? ইউজার নেমের সাথে নামের কতটুকু মিল আছে, তার বায়োটা সুন্দরভাবে সাজিয়েছে কিনা, প্রোফাইল পিকচার ঠিক আছে কিনা, তার সেটিং ঠিক আছে কিনা, তার পোস্টগুলো নিয়মতান্ত্রিক হচ্ছে কিনা, এটাই হচ্ছে অডিট। তো এই প্রোফাইলগুলো যদি দেই, অডিট করে রেজাল্ট দিতে পারবেন? এই পর্যন্ত ধরেন ঠিক আছে, বায়োতে ইমোজি ব্যবহার করছে, দেওয়ার চেষ্টা করছে, নতুন প্রোফাইল, আমরা সমস্যা নেই, সে আমরা আস্তে আস্তে আরো ভালোভাবে শিখে যাব। তারপরে আসি যদি আমরা পোস্টে, দেখেন লেখাগুলো কিন্তু কেটে গেছে। এটা তো ছবি দিয়েছে, এ পাশে দেখেন লেখা কেটে গেছে। এই পাশের লেখাগুলো কিন্তু প্রথমে হোম পেজে থাকা অবস্থায় দেখা যাচ্ছে কি কেটে গেছে। এখন এইটা যদি ছবি আমি ওপেন করি, ছবি যেটা দেখতে পাচ্ছেন, ছবিটা যদি ডাউনলোড করি, না, আচ্ছা ডাউনলোড হচ্ছে না, সমস্যা নেই, ওকে। তো আপনারা দেখেন টাইম লাইনে কি হয়েছে, লেখাগুলো ইনফরমেশন গুলো কেটে গেছে। কেন কেটে গেছে? ইনস্টাগ্রামের ইনস্টাগ্রামের পোস্ট ডিজাইনের যে ছবিটা থাকবে, এর সাইজ কি থাকবে? এর সাইজ থাকবে হচ্ছে স্কোয়ার সাইজ। সাইজ কি হবে? এদিকে এদিকে সমান সমান হতে হবে। এদিকে যদি আপনি ধরেন 100 পিক্সেল দিলেন, তাহলে আপনাকে এদিকেও 100 পিক্সেল দিতে হবে ক্যানভাতে যখন ছবি ডিজাইন করবেন। বুঝতে পেরেছেন? এখানে 1000 যদি দেন, আপনাকে এখানেও 1000 দিতে হবে। তার মানে ছবির সাইজটা হবে কি স্কোয়ার সাইজ। এই ছবিটা কিন্তু স্কোয়ার সাইজ হয় নাই, এদিকের থেকে এদিকে কিন্তু স্কোয়ার সাইজ হয়নি, যার কারণে কি হয়েছে, ইনফরমেশন গুলো কেটে গেছে। বুঝতে পেরেছেন? তাহলে ভালোভাবে মনে রাখবেন, ইনস্টাগ্রামের পোস্টের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ছবিটা স্কোয়ার সাইজের হতে হবে। ওকে, ওকে। এবার আসেন পোস্টের ক্ষেত্রে। আমরা জানি একটা প্রফেশনাল পোস্টের ক্ষেত্রে পোস্টের মধ্যে টেক্সট যেখানে লিখতে হবে, কয়টা বিষয় খেয়াল রাখতে হয়? পার্সোনাল ব্র্যান্ডিং এর সময় বলেছি, কয়টা বিষয় খেয়াল রাখতে হয়? মনে আছে কারো? কি কি বিষয় খেয়াল রাখতে হবে? কি কি বিষয়? লোগো তো আপনি ডিসক্রিপশনে দিতে পারবেন না, আপনি এখানে তো লোগো দিতে পারবেন না, আপনি ছবির ডিজাইনের ক্ষেত্রে লোগো দিতে পারছেন। আমি বলছি পোস্ট করার সময় আমাদের যে লেখাটা লিখতে হয় সেটার কথা বলেছি। এই যে এখানে দেখেন পোস্ট করেছে, টাইটেল দিয়েছে, টাইটেল অনুযায়ী ডিসক্রিপশন দিতে হবে। ছবির মধ্যে আপনাদের টাইটেল থাকে শর্ট টাইটেল, সিটিএ থাকে, হ্যাশট্যাগ ছবিতে থাকে না। কিন্তু কিন্তু এই পোস্ট করার ক্ষেত্রে আপনাদের কি কি বলেছিলাম?
ছবিগুলোতে এসি অবশ্যই করে নিতে হবে, এর কোনো বিকল্প নাই। আপনি যেটা টাইটেল সেটার ডিসক্রিপশন বর্ণনা এখানে আপনাকে দিতে হবে। তারপরে সিটিএ থাকতে হবে, সিটিএটা কিন্তু এখানে নাই। ওনার ভুল ধরে দিচ্ছি মানে এটা হাসার কিছু না, কিন্তু যারা কাজ করেন নাই তারা তার থেকেও কিন্তু বেশি ভুল করেছেন। এখানে কিন্তু সিটিএটা নাই, টাইটেলটা ডিসক্রিপশনটা লিখেছে, সিটিএ নাই। এবং আরেকটা বিষয় নাই, সেটা হচ্ছে কি হ্যাশট্যাগটা নাই। কি নাই? হ্যাশট্যাগ নাই। বুঝতে পেরেছেন? তাহলে আমরা যে পোস্টটা করব অ্যাবাউট আছে, যে ক্রিয়েটে যদি ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করি, পোস্ট, কম্পিউটার থেকে ছবি নিতে বলছে, তো ভিডিও, ছবি নাই, ডাউনলোড, এটাই ধরেন, এটাই দিলাম, নেক্সট। ফিল্টার ইউজ করলাম না। এই যে এইখানে যে বিষয়টা আমাকে এখানে লিখতে হবে, সেখানে কি লিখতে হবে? টাইটেলটা লিখতে হবে। টাইটেলটার পরে টাইটেল অনুযায়ী বিস্তারিত বর্ণনা করতে হবে। এখানে কিন্তু আপনি 2200 ক্যারেক্টারের মধ্যে লিখতে পারবেন, এর বেশি না। তারপরে আমাকে কি করতে হবে? সিটিএ দিতে হবে, তারপরে হ্যাশট্যাগ দিতে হবে, তারপরে কি করতে হবে? হ্যাশট্যাগ দিতে হবে। সেখানে কিন্তু ভাইয়ের হ্যাশট্যাগ দেওয়া নাই। বিষয়টা বুঝতে পেরেছেন? ওকে, এখন আসেন, আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এর একটা পার্ট ছিল হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ, এই যে 10 নম্বর। এখন এইটা আমরা দেখবো কিভাবে হ্যাশট্যাগ গুলো আমরা রিসার্চ করতে পারি, তারপরে অন্যদের প্রোফাইল গুলো দেখবো। বুঝছেন? বুঝতে পেরেছেন? ওকে, নিশ রিলেটেড অ্যাকাউন্ট কি বুঝতে পেরেছেন? নিশ রিলেটেড অ্যাকাউন্ট কি বা কোনগুলা? জি। ইনস্টাগ্রামে কয়টা হ্যাশট্যাগ দেওয়া যায়? আমরা কয়টা দিব? 30টা দেওয়া যায়, আমরা দেবো কয়টা? 3টা 4টা 5টা, তাই না? যে অলস তার জন্য 3টা 4টা, তবে যারা আসলেই কাজ করতে আগ্রহী তারা 30টা করে দিবেন। যারা কাজ করতে আগ্রহী, কাজ নিয়ম ফলো করে কাজ করতে চাচ্ছেন, তারা অবশ্যই 30টাই ব্যবহার করবেন। এখন আমার এটা হচ্ছে মার্কেটিং এজেন্সি। আমার এই প্রোফাইলটা কি অনুযায়ী করা? মার্কেটিং এজেন্সি। তাহলে আমার হ্যাশট্যাগ গুলো পোস্টের ক্ষেত্রে মার্কেটিং রিলেটেড ব্যবহার করতে হবে। আমার হ্যাশট্যাগ গুলো পোস্টের ক্ষেত্রে কি করতে হবে? মার্কেটিং রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। অথবা আমার অ্যাকাউন্ট হচ্ছে ফুড রিলেটেড, তাহলে আমার পোস্টের 30টার মধ্যে ধরেন 22-23টা হ্যাশট্যাগ কি অনুযায়ী হবে? ফুড রিলেটেড হবে। আমার অ্যাকাউন্ট ট্রাভেল রিলেটেড, তাহলে আমার বেশিরভাগ হ্যাশট্যাগ হবে ট্রাভেল রিলেটেড। তাহলে 30টার মধ্যে আমি বলতেছি 22-23টা, তাহলে বাকি বাকি ধরেন 5টা 6টা কোনটা দিব? যেহেতু আপনি একটা ব্র্যান্ড, আপনার নামেরও একটা ভ্যালু তৈরি করতে হবে, সেক্ষেত্রে আমরা নামটা, এই যে ফুল নেম, এটাও হ্যাশট্যাগ ব্যবহার করব, ছোট হাতের দিব, বড় হাতের দিব, কয়েকভাবে দিয়ে এইগুলাও হ্যাশট্যাগ আকারে ব্যবহার করব। ওকে, হ্যাশট্যাগ রিসার্চ করবেন কিভাবে? সার্চে যাবেন, এইখানে গিয়ে হ্যাশ দিয়ে লিখবেন, আমি ধরেন ফুড দিচ্ছি, ফুড। তাহলে এইখানে দেখেন ফুড রিলেটেড কয়টা? 5টা হ্যাশট্যাগ কিন্তু দিয়েছে। আপনি মোবাইল থেকে সার্চ করলে আরো বেশি পাবেন।
মোবাইল থেকে যদি সার্চ করেন রেজাল্ট আরো বেশি দেখাবে। মোবাইলে সার্চ করবেন, করার পরে উপরে দেখবেন অপশন আছে। যাদের হাতে মোবাইল আছে, ইনস্টাগ্রাম যদি লগ ইন থাকে চলে যান। মোবাইল থেকে সার্চে যারা কয়েকভাবে করা যায় দেখাচ্ছি, দেখেন। হ্যাশট্যাগ রিসার্চ করেও কাজ করা যায়। হ্যাশট্যাগ রিসার্চের কাজ মার্কেট প্লেসে আছে, এটুকু দেখানোর পর দেখাবো। এই জন্য যেভাবে যে কয়টা পদ্ধতি বলি সে কটাই দেখার চেষ্টা করেন। মোবাইল থেকে যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করা আছে, মোবাইল থেকে বলতে মোবাইলে যারা লগ ইন করা আছে, আপনারা মোবাইলে চলে যান, সার্চ অপশনে গিয়ে হ্যাশট্যাগ ফুড লেখেন। উপরে দেখবেন অনেকগুলো অপশন আছে, অ্যাকাউন্ট, রিলস, অডিও, ট্যাগ। ট্যাগে ক্লিক করবেন। ট্যাগে ক্লিক করার পরে এখানে দেখবেন অগণিত ফুড রিলেটেড ট্যাগ আপনার সামনে চলে আসছে। এখন এর মধ্যে আপনি খেয়াল করবেন কোন ট্যাগগুলো বেশি ব্যবহার হয়। প্রথম যেটা আছে ফুড রিলেটেড, সেটা আছে 5.8 মিলিয়ন। এই ফুড রিলেটেড, এটা, ও বাবা, এটা তো আরো বেশি, 546 মিলিয়ন। তাহলে এটার থেকে কিন্তু আমার এইটার গুরুত্ব বেশি। তার মানে যে হ্যাশট্যাগ গুলো বেশি ব্যবহার হচ্ছে সেইগুলো আমি আগে বাছাই করব। তাহলে আমি এই ফুড রিলেটেড হ্যাশট্যাগের ক্ষেত্রে কিন্তু আমি এখান থেকেই আমার টার্গেটেড যেগুলো সেগুলো আমরা পেয়ে যাচ্ছি। আমি যদি এখন এখানে দেই হ্যাশট্যাগ মার্কেটিং এজেন্সি, ও তো প্রোফাইলে চলে গেছে। দেখেন এখানে ক্লিক করলে মার্কেটিং এজেন্সি রিলেটেড অনেকগুলো হ্যাশট্যাগ আসছে, 5টা আসছে। কিন্তু মোবাইল থেকে আমরা যদি ক্লিক করি অনেকগুলো পাবো। ওর মধ্যে থেকে আমি এখানে, আমি কি শুধু মার্কেটিং এজেন্সি লিখবো তা না, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, মার্কেটিং শব্দ যেখানে আছে সেটাই আমাকে ট্যাগ হিসাবে ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন তো নাই আপনাদের, আমি করি। হ্যাশট্যাগ ব্যবহার করব কেন, কে বলতে পারেন? ইনস্টাগ্রামের ক্ষেত্রে এর আগেও টাচ দেওয়া হয়েছে, আবারও দিব জন্য জিজ্ঞেস করলাম। ইনস্টাগ্রামের পোস্ট রিচ হয় এই হ্যাশট্যাগের উপর। আপনার প্রোফাইলে ফলোয়ার না থাকলেও আপনি নিয়মিত যদি হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করেন, ফলোয়ারও বাড়বে, আপনার পোস্ট মানুষের কাছে এমনিতেই পৌঁছাবে। বুঝতে পারছেন? এই জন্য হ্যাশট্যাগ গুলো ব্যবহার করতে হয়। তাহলে এই একটা পদ্ধতি হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ করার। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এটাই হচ্ছে সব থেকে আসল বিষয়। মানে এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ এই কিওয়ার্ড দিয়ে পোস্ট হয়, তার উপর ভিত্তি করে আপনি ট্যাগগুলো নিতে পারছেন। এইটা হচ্ছে একটা। আরেকটা আছে হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ। যদি গুগলে সার্চ করেন অনেক ওয়েবসাইট দিবে। এই একটা, সবগুলাই, এই যে সবগুলাই হ্যাশট্যাগ রিসার্চের। তারপর আছে অল হ্যাশট্যাগ, এই একটা। এরকম ফ্রি অনেক ওয়েবসাইট পাবেন। এই সকল জায়গা থেকেও আপনি হ্যাশট্যাগের জন্য সাজেশন নিতে পারবেন। এখানে ধরেন লিখলাম ফুড জেনারেট। দেখেন ইনস্টাগ্রামে 30টা হ্যাশট্যাগ ব্যবহার করা যায়, ও ফুড রিলেটেড 30টা হ্যাশট্যাগ এখানে দিয়েছে। কপি করবেন, পেস্ট করবেন, হয়ে যাবে। এছাড়াও এইখানে আরো উল্টাপাল্টা করে আরো অনেকগুলো হ্যাশট্যাগ ওখানেও দিয়েছে। এইগুলো থেকেও আপনি হ্যাশট্যাগের
সাজেশন পাবেন, খুব সহজে পাবেন। এই একটা ওয়েবসাইট, এ বলছে তুমি কোন সোশ্যাল মিডিয়ার জন্য হ্যাশট্যাগ নিতে চাচ্ছ। ইনস্টাগ্রাম সেট আছে, এখানে ধরেন দিলাম ফুড, এখানে গ্লোবাল ওয়ার্ল্ড ওয়ে, ঠিক আছে, ইংলিশ ইংলিশ হ্যাশট্যাগ আমার দরকার, দিলাম। ও এই দেখেন, এই ওয়েবসাইটটা কিন্তু বলে দিচ্ছে যে কি পরিমাণ পোস্ট হয়, সার্চ ভ্যালু কত। সার্চ ভ্যালু এটা হচ্ছে প্রতিদিন এই পরিমাণ মানুষ এই ট্যাগ লিখে সার্চ করে, বুঝছেন? তো নিচের অপশনগুলো দেখাচ্ছে না, সাবস্ক্রাইব করতে বলছে, মানে পেইডটা নিতে বলছে। আমার ওই পর্যন্ত যদি আমি নাও যাই, আমি তো এখান থেকে হ্যাশট্যাগ গুলো আমার যেগুলো প্রয়োজন সেগুলো নিতে পারছি, বুঝতে পারছেন? আমার প্রয়োজন চাহিদা বা ধারণা, সেটা আমি এখান থেকে পাচ্ছি। এখানেও সেম লিখবেন, ওরকমও হ্যাশট্যাগ আপনাকে জেনারেট করে দিয়ে দিবে। তবে আমি আবারও বলছি, প্রোফাইল থেকে সার্চ করে খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদেরকে সেটা করতে হবে। কারণ আমি ওখান থেকে ইনফরমেশন পাবো যে কি পরিমাণ কোন কিওয়ার্ডে রিচ হয় বা পোস্ট হয়, বুঝতে পারছেন? তাহলে একটা আদর্শবান পোস্ট তৈরির ক্ষেত্রে আমরা টাইটেল, ডিসক্রিপশন, কল টু অ্যাকশন এবং 30টা হ্যাশট্যাগ এইভাবে রিসার্চ করে দিব। এবং পোস্টের ক্ষেত্রে আপনাদের দেখবেন মেন কিওয়ার্ড গুলো বা হ্যাশট্যাগ গুলো একই থাকে। এভাবে যদি একবার রিসার্চ করে নেন, আপনার এই ছবিগুলো ইনস্টাগ্রামে যে ছবিগুলো পোস্ট করবেন সেগুলোর ক্ষেত্রে আপনাদের সমস্যা হবে না এসইও করার ক্ষেত্রে, কারণ আপনাদের আগে থেকে রিসার্চ করা আছে, শিট করে গুগলে রেখে দেবেন। তাহলে এই ছিল একটা প্রোফাইল, এর মাঝে হ্যাশট্যাগ ছিল না, সেই হ্যাশট্যাগ রিসার্চটাও আমরা দেখে নিয়েছি। তাহলে আমরা ইনস্টাগ্রাম ফলোয়ার ম্যানেজারের কাজ পারছি, কন্টেন্ট ডিজাইন সেটা ক্যানভা থেকে করতে হবে সব, এটা বাংলাদেশ থেকে প্রবলেম। অডিট, ওই যে বললাম প্রোফাইলের যাবতীয় বিষয় আপনাকে দেখে দিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো পারেন। রাইট ইনস্টাগ্রাম ক্যাপশন, এটা এখন খুব সহজ, ছবি ডিজাইন করে চ্যাট জিপিটিকে দিয়ে দিবেন, ও আপনাকে ক্যাপশন লিখে দেবে। এটাই হচ্ছে এই যে এখানে ক্যাপশন, যেটা টাইটেল ডিসক্রিপশন, এটাই হচ্ছে ক্যাপশন। হ্যাশট্যাগ রিসার্চ, ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন ক্যানভা, ক্যানভা দিয়ে পোস্ট ডিজাইন, যেহেতু ক্যানভা ক্লাস আগে হয়েছে, আমাদের পোস্ট ডিজাইন করে এখন দেখানোর কিছু নাই। এখন অন্য একটা প্রোফাইল দেখি, প্রোফাইলে এখনো কোনো পোস্ট হয়নি, প্রোফাইল পিকচারটা কিন্তু আরো আগানো থাকা উচিত। ওনার ওয়েবসাইট নেই, উনি কি করেছে, এখানে দেখেন একটা কাজ করেছে, ফেসবুক পেজের লিংক দিয়ে দিয়েছে। তাহলে এখন এখানে কেউ ক্লিক করলে সে কিন্তু তার পেজ পেয়ে যাবে। এটা কিন্তু করতে পারেন আপনারাও, যেহেতু আমাদের ওয়েবসাইট নেই। তাছাড়া অন্য কাজগুলো আছে, ঠিক আছে, প্রফেশনাল মোড অন করেছেন, প্রোফাইল পিকচারটা আরো সুন্দর হওয়া উচিত। তবে একটা বিষয় অনেকে কিন্তু আপনারা করছেন দেখছি, যে বিজনেস করতে চাচ্ছেন, নিজের নামেই চালিয়ে দিতে চাচ্ছেন। তবে বিজনেসের ক্ষেত্রে আপনাদের উচিত বিজনেস রিলেটেড কোনো নাম ব্যবহার করা। এখানে কিন্তু বায়োটা তিনি দেননি ভালোভাবে। ওকে, থ্রেডসটা করেছেন, অ্যাকাউন্ট অটোমেটিক অ্যাড হয়ে গিয়েছে, অ্যাকাউন্ট করে অ্যাড করে দিয়েছেন। ওকে, এটাতে বায়োটা দিয়েছেন, ঠিক আছে, ফলোয়ার অনেকগুলো বেড়ে গেছে, ভালো। আগের প্রোফাইল আপনার লাস্ট পোস্ট 5 উইক অ্যাগো, আচ্ছা ঠিক আছে। তো ইনস্টাগ্রামের আর প্রোফাইল গুলো ওপেন করবো না। ফলোয়ার বাড়ানোর যে বিষয়, এর কোনো বিকল্প নেই, সুতরাং ধৈর্য ধরে ওইভাবেই চেষ্টা করতে হবে আপনাদের। আপনি ইমোজিগুলো ব্যবহার করেন নাই কিন্তু। এখন আপনারা যদি ফাইবারে যান,
ইনস্টাগ্রাম দেখেন, ইনস্টাগ্রাম প্রমোশন এইটা দুইভাবে অর্থবহ করে। এক হচ্ছে পেইড মার্কেটিং, আর একটা হচ্ছে অর্গানিক ভাবে পোস্ট করে করে রিচ করানো। রিলস ক্যানভা থেকে তৈরি করে দিতে পারেন, ফলোয়ার বাড়ানো, রিলস এডিট, রিলসের ভিডিও এডিট, কন্টেন্ট ক্রিয়েটর, ওই যে পোস্টগুলো করা, অর্গানিক গ্রোথ, পোস্ট ডিজাইন। ইনস্টাগ্রাম প্রমোশন বাদ দিয়ে শুধু যদি ইনস্টাগ্রাম লিখি, ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম নিয়ে কাজ করে যারা, তারা ম্যানেজার হিসাবে কাজ করে সব থেকে বেশি। ফলোয়ার বাড়ানোর কাজ এমনিতে, মানে সিঙ্গেল কাজ পাইলে ফলোয়ার বাড়ানোর কাজ পায়। আর হচ্ছে পেইড মার্কেটিং এর ক্ষেত্রে ফেসবুকের মাধ্যমে পেইড মার্কেটিং এর আসে। এই তিন ধরনের কাজ ইনস্টাগ্রামে বেশি পাবেন। আর ম্যানেজার মানে আপনার যে কাজগুলো দেখানো হলো সবগুলাই আপনার কাজ। ইনস্টাগ্রাম ম্যানেজার হওয়া মানে ওর সব কাজ আপনাকে করতে হবে। ফলোয়ার বাড়াতে হবে, ফলোয়ার বাড়াতে বাড়াতে যখন ফলোয়িং এ যে একটা আইডিতে ধরেন দেখলাম আপুর এটা ফলোয়ার বাড়াচ্ছে, বাড়াতে বাড়াতে যখন ফলোয়িং অনেক বেশি হয়ে যাচ্ছে, সেটার রিমুভের কাজও আপনাকে করতে হবে। কন্টেন্ট ডিজাইন, মার্কেটিং এজেন্সি লিখে সার্চ করলাম, এখানে কিছু এজেন্সির পোস্ট আসলো, এই যে ছবিটা ডিজাইন করছে, তারপরে খাবারের ডিজাইনটা চোখে পড়ার মতো হয়তো ফুড নিয়েই দেখায়। এবং ইনস্টাগ্রাম নিয়ে যারা কাজ করে তো ম্যাক্সিমামই হচ্ছে ক্যানভা দিয়ে পোস্ট ডিজাইন করে, কারণ ক্যানভাতে সব অটোমেটিক আছে। এটা কি রান্না আমরা মনে হচ্ছে। তাহলে পোস্ট ডিজাইন, ক্যাপশন রাইট, এই দেখেন ইনস্টাগ্রাম ক্যাপশন যদি লিখি এটারও কাজ আছে। রিলস টিকটক ইন ইউটিউব, প্রফেশনাল ইনস্টাগ্রাম রিলস উইথ ক্যাপশন, 94টা রিভিউ আছে, সর্বনিম্ন $15 কাজ করে। ক্যাপশন, এখন ক্যাপশন কিন্তু ওই যে ছবি পোস্ট যেটাই হোক চ্যাট জিপিটি কে দিয়ে দিলেও শর্টকাট সুন্দর করে লিখে দেয়। আর তাছাড়া আমরা আগে কি করতাম, ওই সেম রিলেটেড অন্য প্রোফাইল গুলো ফলো করে আমরা আগে লিখতাম। দেখছেন ক্যাপশন আছে। তো এই কাজগুলো সবগুলাই আপনারা ফাইবার সার্চ করে করে দেখবেন প্রত্যেকটারই কাজ আছে। এখন আর একটা কাজ আমাদের আছে, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। এখন এইটাতে যাওয়ার আগে এইগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমরা ক্লিয়ার হয়ে গিয়ে তারপর ইনফ্লুয়েন্সার রিসার্চটা দেখাবো। ইনস্টাগ্রাম নিয়ে যে কোনো প্রশ্ন ক্লিয়ার হয়ে আমরা
না, বায়োতে হ্যাশট্যাগ না দিলে সমস্যা নেই। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট যদি আপনি দিয়ে দেন, তাহলে আলাদা আলাদা করে ফেসবুক, গুগল, ক্যানভা এগুলো লিখতে হয় না, বুঝছেন? ইনস্টাগ্রাম অ্যাড কি বলেছিলাম গত ক্লাসে দেখাইছিলাম, ভিডিও দেখেন নাই, এই জন্য বোঝেন নাই। আমরা অ্যাড ক্রিয়েট করলে প্লেসমেন্ট একটা অপশন আছে, প্লেসমেন্ট একটা অপশন আছে সেখানে। আরে নেট, কি কি আছে? অডিয়েন্স নেটওয়ার্ক, ফেসবুক মেসেঞ্জার, থ্রেডস, ইনস্টাগ্রাম, 5টা অপশন আছে সেখানে। আমরা অন্যগুলা যদি অফ করে দিয়ে শুধু ইনস্টাগ্রাম সিলেক্ট রাখি, তাহলে সেই অ্যাডটা দেখাবে ইনস্টাগ্রামেই। এই যে অ্যাড সেটে গিয়ে একেবারে নিচের দিকে আছে কি প্লেসমেন্ট, এডিট, ম্যানুয়াল প্লেসমেন্ট। এখানে 5টা অপশন আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার, থ্রেডস। এটাও যদি আমি উঠায় দিই, শুধু টিকমার্ক হয়ে থাকলে কোথায়? ইনস্টাগ্রামে। তার মানে আমি এখন যে অ্যাডটা সেট আপ করছি সেটা কোথায় দেখাবে? ইনস্টাগ্রামে দেখাবে। সব কিছু সেট আপ করে ক্লিক করে দিব, অ্যাড চলে যাবে ইনস্টাগ্রামে। তবে তার জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনার পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট থাকতে হবে। কানেক্ট না থাকলে এই অপশনটা আপনি সিলেক্ট করতে পারবেন না, বুঝছেন? আর একটা বিষয় ছিল যে এখন ইনস্টাগ্রাম থেকে সরাসরি এই যে পোস্ট বুস্ট করা যায়। এখানে যাই তাইলে, পোস্ট বুস্টে যদি ক্লিক করি, সেম দেখেন কিছু অপশন চলে আসছে। এটা রিসেন্ট আসছে, এগুলা আগে ছিল না। তো পোস্ট বুস্টে ক্লিক করলে এখানে কি বলতেছে যে ভিজিট ইউর প্রোফাইল, ইয়েস। নাকি আপনি ট্রাফিক নিতে চাচ্ছেন ওয়েবসাইটে, নাকি আপনি চাচ্ছেন যে আপনাকে মেসেজ করুক। তার মানে এই তিনটা কি হলো ফেসবুকের ভাষায় যদি বলি, এই তিনটা কি হলো ফেসবুকের ভাষায়? হ্যাঁ, গোল। আপনার অ্যাডের উদ্দেশ্য কি, রেজাল্ট কি চাচ্ছেন, বুঝতে পেরেছেন? স্পেশাল রিকোয়ারমেন্টের মধ্যে ওই যে এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু যেগুলো ছিল ফেসবুকের মধ্যে, সেই অপশন এটা। এইখান থেকে আপনার হচ্ছে টার্গেটিং। এইখানে এডিটে ক্লিক করবেন। ফেসবুকে যেভাবে টার্গেটিং এর অপশনগুলো ছিল, লোকেশন, এজ, তারপরে এই যে অপশনাল, ইন্টারেস্টেড, বিহেভিয়ার, জেন্ডার, এই সাজেশন
এই অপশনগুলো এখান থেকে সিলেক্ট করে দিলে পরেই হয়ে গেল। তারপরে বাজেট, এর হচ্ছে বাজেট ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট নেই। ডেইলি বাজেট বাড়ালে এখানে হচ্ছে রেজাল্ট দিচ্ছিল, দেখাচ্ছে না কেন? আচ্ছা দেখতেছি। ডেইলি বাজেট $5। এখানে দেখেন দুইটা অপশন আছে। ডিউরেশন, আপনি যদি সেট ডিউরেশন সিলেক্ট করে দেন তার মানে কতদিন চলবে, আর এখানে দিলে পরে নির্দিষ্ট কোনো দিন নেই, আনলিমিটেড দিন চলবে। এইটুকু হচ্ছে এখানে কাজ। তার থেকে কি ভালো হয় যে আমরা যদি এটা ফেসবুকের ওখান থেকে করি, আমরা অনেকগুলো অপশন পাবো যেগুলো এখানে পাচ্ছি না। এটা হচ্ছে ফেসবুক অ্যাডের অ্যাড। বুঝতে পেরেছেন? বিজনেস ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট থেকে যখন আমরা দিব তখন অনেকগুলো অপশন পাবো যেগুলো এখানে আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে আমাদের ওইখান থেকে অ্যাড দেওয়াটা বেটার। আচ্ছা, অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব? নিচ রিলেটেড 5টি অ্যাকাউন্ট হলে সব অ্যাকাউন্ট কি একই নাম দিব নাকি আলাদা হবে? আচ্ছা, এখন এই যে প্রশ্ন আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখেন, একাধিক অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন? আপনি একটা অ্যাকাউন্ট যেভাবে তৈরি করবেন, একাধিক অ্যাকাউন্টও সেভাবে তৈরি করবেন। একটা প্রশ্ন, নিচ রিলেটেড 5টা অ্যাকাউন্ট কি একই নাম দেব কিনা? একই নাম দিলে তো আর ইউজার নেম একই দিতে পারবেন না, নামের সাথে মিল রেখে ইউজার নেম দিতে হবে না? আবার নিশ রিলেটেড কি আপনি 5টাই ফুডের নিশ নিয়ে আগাতে চাচ্ছেন? হট নিশ মানে যে নিশ গুলো বেশি চলে সেটার একটা লিস্ট দিয়েছিলাম। 5টা নিশ অনুযায়ী যদি 5টা অ্যাকাউন্ট করেন, একই নামে তো করা সম্ভব না। আচ্ছা, এই প্রশ্ন শেষ। সব অ্যাকাউন্টে কি এই সব সেটিং করতে হবে? 5টি অ্যাকাউন্টের জন্য কি 5টি ইনস্টাগ্রাম অ্যাপস নামাতে হবে? না, একটা ইনস্টাগ্রামে 5টা অ্যাকাউন্ট চালাতে পারবেন। জি, আলাদা আলাদা ভাবে ফলোয়ার বাড়াতে হবে, এক একটা অ্যাকাউন্ট এক একটা ব্যক্তির মনে করেন। হ্যাঁ, চালানো সম্ভব না কেন? আপনারা একটা একটা করে অ্যাকাউন্ট বিক্রি করতে পারবেন। একটা প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আপনার আলাদা নাম্বার, আলাদা মেইল প্রয়োজন। তো এইগুলো যখন আলাদা হচ্ছে তখন তো তার ইনফরমেশন আলাদা হচ্ছে, তখন ওইগুলো তো আহ, আলাদা আলাদা করে সেল করা যাবে। অ্যাকাউন্ট বিক্রি করার পর কতদিন পর ফিরে পাবেন মানে? কোনো জায়গা বিক্রি করে ওই জায়গা ফিরে পেতে হলে কি করতে হয়? বুঝছেন বিষয়টা? বিক্রিত বিক্রিত জিনিস আবার ফেরত পাওয়ার ইচ্ছা আসে কেন? আমি টাকা দিয়ে কিনে নিচ্ছি, আমি আবার ফেরত দেবো কেন? বুঝছেন? আপনার ব্র্যান্ডিং এর জন্য, আপনার মার্কেটিং এর ক্ষেত্রে আপনার সকল ছোট সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, সব জায়গায় ব্যবহার করতে পারেন। পোস্ট দেওয়ার জন্য যেসব অ্যাপস বা সাপোর্ট প্রয়োজন সেগুলো মোবাইলে সাপোর্ট করে। ক্যানভা তো মোবাইলে করেই, ক্যানভাটা হলেই হচ্ছে। নিউজ ফিডে তেমন কিছু নেই। আমার কাছে ফিজিক্যালি বুঝিনি। ইনস্টাগ্রাম সব প্রবলেম বলতে কি? ইনস্টাগ্রাম সব বাংলাদেশ থেকে দেয় না, আগে দিত। ইনস্টাগ্রামের এক্সেস শেয়ার করা যায় না, আইডি পাসওয়ার্ড দিয়ে দেয় বায়ার কাজ করার ক্ষেত্রে। বায়ার কাজ করার ক্ষেত্রে আইডি পাসওয়ার্ড দিয়ে দেয়, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে বিজনেস পেজের সাথে ইনস্টাগ্রাম যদি কানেক্ট থাকে, ভালোভাবে বুঝেন, বিজনেস পেজের সাথে ইনস্টাগ্রাম যদি যুক্ত থাকে তখন বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিলে বা পেজের অ্যাক্সেস দিলে ইনস্টাগ্রামও ওইখান থেকে পোস্ট করা যায়, ওইখান থেকে চালানো যায়। আলাদাভাবে দেওয়া যায় না।
প্রফেশনাল প্রোফাইলগুলোতে তো প্রফেশনাল পোস্টই করবেন, হাবিজাবি পোস্ট করবেন হাবিজাবি প্রোফাইলগুলোতে। নিশ অ্যাকাউন্ট কি এই প্রোফাইলে খুলতে হবে? নিশ অ্যাকাউন্ট খোলার জন্য আপনার আলাদা নাম্বার প্রয়োজন, আলাদা জিমেইল প্রয়োজন। সেক্ষেত্রে আপনি এই অ্যাপসের মধ্যেই খুলতে পারবেন। এখন এই বিষয়টা গুলায় ফেলছেন আপনারা। পাঁচটা খুলতে বলেছি, পাঁচটার জন্য সবকিছুই আলাদা। শুধু অ্যাপসের মধ্যে সুইচ করে করে ব্যবহার করতে পারবেন, এই সুযোগটা পাবেন। জি, ইনস্টাগ্রামটা ফেসবুক থেকে, অ্যাডটা ফেসবুক থেকে দিলে ভালো। ফোন থেকে তো পার্সোনাল থেকে প্রফেশনাল যাওয়ার অপশনটা আরো সহজ, আরো ভালোভাবে আসে, কম্পিউটার থেকে ওইভাবে আসে না। আচ্ছা, এখানে বুস্ট থেকে করলে ভালো না অ্যাড থেকে করলে ভালো? অবশ্যই অ্যাড থেকে করলে আপনি অনেক অনেক কিছু বিষয় ভালোভাবে সেট আপ করতে পারছেন, যেটা এখান থেকে পারছেন না। তাহলে সেক্ষেত্রে ওখান থেকে করাই ভালো। ফেসবুক থেকে ইনস্টাগ্রাম অ্যাড এ রান করার জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি ফেসবুক এর সাথে অ্যাড থাকতে হয় নাকি পেজের সাথে অ্যাড থাকতে হয়? যেটার সাথে রান করতে চাচ্ছেন সেটার সাথে থাকতে হবে। পেজ পেজ দিয়ে রান করতে চাইলে পেজ থেকে, প্রোফাইল দিয়ে রান করতে চাইলে প্রোফাইলের সাথে কানেক্ট থাকতে হবে। ই কমার্স বিজনেসের জন্য ইনস্টাগ্রাম মার্কেটিং কতটা দরকার? আমরা কাজ শিখছি দুই মার্কেটের উপর ভিত্তি করেই। আর নিজের বিজনেসের জন্য বাংলাদেশে ইনস্টাগ্রাম থেকে কেনাকাটা এখনো ওই পরিমাণ মানুষ করে না। ই কমার্স এফ কমার্স বিজনেসের জন্য বাংলাদেশে ইনস্টাগ্রামের জনপ্রিয়তা এখনো অনেক নিচে। শুধু তারা, আমরা বাংলাদেশে ফেসবুকের উপরই বেশি নির্ভর করি। আমরা ওয়েবসাইট পারচেস করাইলেও ফেসবুক অ্যাডের মাধ্যমে ট্রাফিক ওয়েবসাইটে নেই। হ্যাঁ, বাংলাদেশের জন্য ফেসবুকটা ভালোভাবে শিখতে পারলে যথেষ্ট। রে ভাইরে, কি প্রশ্ন করে ফেলাইলো রে! নাম আলাদা হোক কিন্তু ইউজার নেম কি একই দিতে পারবো? এ প্রশ্নের উত্তর আপনারাই দেন। পাঁচটা প্রোফাইলে ধরেন নাম এক, নাম আলাদা হচ্ছে কিন্তু ইউজার নেম কি একই দেওয়া সম্ভব? ইউজার নেম কি এক কোনোদিন হয়? আজ পর্যন্ত পাইছেন? এটা তো সে ব্যান্ডিং এর ক্লাসের কথা, যে একটা ইউজার নেম কেউ কোনোদিন ব্যবহার করলে আর কোনোদিন কেউ পারে না। সম্ভব না, সম্ভব না মানে নাই, আপনি তো পারবেন না, দিবেন কিভাবে? নাম হবে, ইউজার নেম হবে না। আচ্ছা, পেজের সাথে ইনস্টাগ্রাম কেউ কি অ্যাড করেছেন? পেজে পোস্ট করলে কি ওই পোস্ট ইনস্টাগ্রামে অটোমেটিক হচ্ছে আপনাদের যারা করেছেন? পোস্ট হচ্ছে না? আচ্ছা, এটা অ্যাড করতে হয় কিভাবে? আমরা যে বিজনেস পোর্টফোলিও তৈরি করেছি, মনে আছে ফেসবুকে?
সেখানে অ্যাকাউন্ট করার পর বিজনেস ইনফো সেট আপ করার পরে বলা ছিল পেজ কানেক্ট করবেন, অ্যাড অ্যাকাউন্ট কানেক্ট করবেন, তাই বলেছিলাম না? কোয়েরি অ্যাড ম্যানেজার। ওকে, ওই জায়গাতেই নিচের দিকে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এই যে ওপেন হচ্ছে, দেখি দেখাচ্ছি, দেখেন। যখন আপনি বিজনেস পোর্টফোলিওতে কোনো একটা পেজ অ্যাড করেছেন, কি ব্যাপার, কি হয়েছে? অল টুলস, বিজনেস সেটিংস, বিজনেস সেটিংস, এই যে বিজনেস ইনফো নিচের দিকে নামবেন, নামার পরে এই যে ইনস্টাগ্রাম, অ্যাড ইনস্টাগ্রাম, এগ্রি। এখন এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করতে বলবে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এটার সাথে কানেক্ট হয়ে যাবে। মিটিং ক্লোজ হবে কেন? পোস্টটা করতে হবে বিজনেস সুইটস থেকে। পোস্টটা করতে হবে বিজনেস সুইটস থেকে। তাহলে দেখবেন ওখানে অপশন সিলেক্ট করা বা ডিসিলেক্ট করার অপশন আছে, ওখানে হয়তো ডিসিলেক্ট হয়ে আছে, এজন্য হচ্ছে না। বুঝছেন? ওকে, এখন আসেন আমরা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চটা একটু দেখি।
এখানে একটা শীট আছে, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চের ক্ষেত্রে। আচ্ছা, ইনফ্লুয়েন্সার বুঝি তো আবার, না ভুলে গেছেন? ইনফ্লুয়েন্সার রিসার্চ কেন প্রয়োজন হয়? মেসেজ করে 2-3 জন, আর কি সবাই ঘুমায় নাকি বুঝতেছে না, না কি হচ্ছে কিছু বলেও না, চুপচাপ থাকে, এভাবে কি হয়? কেন প্রয়োজন হয় ইনফ্লুয়েন্সার রিসার্চটা? যে আমাদের, আমি কব কি, আপনি কোন? পলাশ ভাই আছে নাকি? ব্র্যান্ড বা প্রোডাক্ট প্রমোশন, ঠিক আছে। প্রোডাক্ট বা সার্ভিস সেল বৃদ্ধি করা, পরিচিতি বৃদ্ধি করার জন্য ইনফ্লুয়েন্সার প্রয়োজন। ইনফ্লুয়েন্সারদের কেন প্রয়োজন? কারণ তাদের হিউজ পরিমাণ ট্রাফিক আছে, তাদের হিউজ পরিমাণ ট্রাফিক আছে। তো ইনফ্লুয়েন্সার রিসার্চ করার ক্ষেত্রে বায়ার আপনাকে বলে দিতে পারে, নিশ নিশের নাম বলে দিবে বায়ার আপনাকে, মাথায় রাখেন যে আমার এই নিশের ইনফ্লুয়েন্সার প্রয়োজন, ফুড, ট্রাভেল, ধরেন ক্যাটস, এলিমেন্টস বা স্পোর্টস, বিভিন্ন কিছু হতে পারে। কিন্তু বায়ার আপনাকে বলবে যে এই ক্যাটাগরির ইনফ্লুয়েন্সার আমার প্রয়োজন, 1 নম্বর বিষয়। 3টা ইনফরমেশন দেয় বায়ারের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, যে এই ক্যাটাগরির ইনফ্লুয়েন্সার আমার প্রয়োজন, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, যে ফলোয়ার কত হবে সর্বনিম্ন, এবং সর্বোচ্চ বলে দেয় অনেক সময়, যে সর্বোচ্চ বা সর্বনিম্ন এই পরিমাণ ফলোয়ার যেন হয়, 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয়, এঙ্গেজমেন্ট রেট, মানে গড় তার সকল পোস্টে কি পরিমাণ এঙ্গেজ হয়, সেই এঙ্গেজমেন্ট রেটটা 1 থেকে 2 এর মধ্যেই থাকে, এর বেশি যায় না, বায়ার বলেও না। তো বায়ার আমাদেরকে কি বলছে, নিশ, ফলোয়ার, এঙ্গেজমেন্ট রেট, 3টা ইনফরমেশন দিয়ে আমাদের বলবে যে তুমি আমাকে 10টা, 20টা, 30টা, 100টা, 500টা ইনফ্লুয়েন্সার বের করে দাও। স্বাভাবিকভাবে ইনফ্লুয়েন্সার রিসার্চের ক্লাসের পরে যারা অনেকে আগেই ফাইবারে অ্যাকাউন্ট করে গিগ দিয়ে ফেলে, বায়ার বলছে যে 500টা ইনফ্লুয়েন্সার দাও, ও বলছে হ্যাঁ ঠিক আছে $10 বের করে দিচ্ছি, কিন্তু অনেক সময় সাপেক্ষ কাজ, কিন্তু এটা ওইভাবে কাজ করা যাবে না। বুঝতে পারছেন? গিগ রিসার্চ করতে হবে, গিগের ফাইবারে ক্লাস নেবে যখন, তারপরে গিয়ে অ্যাকাউন্ট করেন, আগে যাওয়ার দরকার নেই। তো বায়ার 3টা ইনফরমেশন দিবে, ঠিক আছে, সেই 3টা ইনফরমেশনের উপর ভিত্তি করে আমাদের এই শীটটা তৈরি করতে হবে। এই শীটের এখানে কিন্তু ভিডিওতে স্ক্রিনে অনেকক্ষণ রেকর্ড থাকছে। কি কি? আইজি লিংক, আইজি লিংক মানে বুঝেন? আইজি সংক্ষেপে ইনস্টাগ্রাম প্রোফাইল লিংক। ইনস্টাগ্রামের ইউজার নেমটা দিতে হবে, ফুল নেম দিতে হবে, এঙ্গেজমেন্ট রেট, ফলোয়ার, ফলোইং, আর ফলোয়ার আছে কতটা, ফলোইং আছে কতটা, পার পোস্ট এভারেজ লাইক কতটা, এভারেজ কমেন্ট কতটা, ইমেল এবং ওয়েবসাইট। ইমেলটা অত্যন্ত জরুরি। আপনি যে 10টা, 20টা, 50টা ইনফ্লুয়েন্সার কাস্টমারকে খুঁজে দিবেন, সে কিন্তু তাদের সাথে ইমেলের মাধ্যমেই কন্ট্যাক্ট করবে, এজন্য ইমেলটা জরুরি। ইমেলটা না পেলে আমরা ওই ইনফ্লুয়েন্সারকে
শীটে অন্তর্ভুক্ত করব না। বুঝছেন বিষয়টা? জি, বাইরে বলে দেয়। শীটে কি কি আছে, শীটের উপরে টাইটেলটা বুঝতে পেরেছেন? ইনফ্লুয়েন্সার রিসার্চের এক সময় এত পরিমাণ কাজ ছিল, মাথা নষ্ট। এখন এই ধরেন ওই চ্যাট জিপিটি বা হাবিজাবি এরকম অনেক কিছু আছে, তো ও সহজে পাওয়া যায়। হ্যাঁ, তো আমি আহ, এক বাইরে কাজ করেছিলাম ইনফ্লুয়েন্সার রিসার্চের। আমার তো ফাইবারে তো অনেকগুলো অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্টে কাজ করেছিলাম, এক বাইরেরই 10,000 ইনফ্লুয়েন্সার খুঁজে বের করে দিয়েছিলাম। বুঝছেন? তার আগে বের করতাম 5টা 10টা। আমি যদি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ ফাইবারে যদি যাই, দেখবেন স্বাভাবিকভাবে মানুষ সার্ভিস দিতে গেলে অল্পই লিখতে হয়, কারণ সময় সাপেক্ষ বিষয় যেহেতু। কেউ যদি টাকা দেয় সেক্ষেত্রে তো অনেক অনেক নেওয়া যায়, সমস্যা নেই। একটা ভাইয়ের আসছিল এভাবে যে আমার 10,000 লাগবে, ওকে 10,000ই বের করে দিয়েছিলাম। $1,000 10,000 বের করে দিয়েছিলাম। তো ওই ওই জায়গায় আমি আবার ওই যে খুঁজছিলাম না, বলতেছি না, কাজ করতে করতে বিভিন্ন অভিজ্ঞতা হয়ে যায়। ওইভাবে সিঙ্গেল না খুঁজে একটা ওয়েবসাইট থেকে $29 দিয়ে কিনে ওকে দিয়ে দিয়েছিলাম। তারপরে কতবার যে বিক্রি করছে ওই শীট ঠিক নেই। এগুলো একটা রিসোর্স। একবার কাজ যদি করে ফেলেন, এই আপনি ধরেন আহ, বোঝার জন্য যে আপনি ফুড রিলেটেড 30টা ইনফ্লুয়েন্সার বের করে রেখেছেন, বুঝেন? 30টা ফুড রিলেটেড ইনফ্লুয়েন্সার বের করেছেন, একজন বায়ার অর্ডার করেছে, তাকে খুঁজে দিয়েছেন। আবারও কেউ যদি ফুড রিলেটেড ইনফ্লুয়েন্সার চায়, তার শর্তের মধ্যে আপনি যদি মিলে যায়, 30টার মধ্যে 20টা মিলে গেল, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে আর 10টা বের করতে হচ্ছে। বুঝছেন? সুতরাং চাপ নেওয়ার কিছু নেই। এগুলো একটা রিসোর্স হয়ে গেলে কাজ অনেক সহজ হয়ে যায়। এ কি বলছে, 10টা ইনফ্লুয়েন্সার নিচ্ছে কত? $50। ও বলছে কি ম্যানুয়াল রিসার্চ, ও কারো সহযোগিতা নিবে না। 4 দিনে 10টা বের করে দিবে, 145টার উপর কাজ কমপ্লিট। এ দেখেন, 50টা দিবে, $5 নিচ্ছে। একদিনে দিবে, তার মানে কি এর আগে থেকে লিস্ট করা আছে, ক্যাটাগরিজ বিভিন্ন লিস্ট করা আছে, হুট করে দিয়ে দিতে পারবে। কারণ আপনি কিন্তু একদিনে 50টা পারবেন না, সুতরাং ওইভাবে কিন্তু গিগ দেওয়া যাবে না। তো আমরা তাহলে এইভাবে লিস্টটা সাজাবো। ইনফ্লুয়েন্সার বের করার ক্ষেত্রে ওই সেম ভাবে আমাদেরকে কি করতে হবে, সার্চে গিয়ে হ্যাশট্যাগ দিয়ে সার্চে ক্লিক করতে হবে। এইখানে এইভাবে যাওয়ার পরে দেখবেন যে পোস্টগুলোতে এই যে রিয়াক্ট বেশি, লাইক কমেন্ট বেশি, সেই পোস্টগুলো আমরা ওপেন করব, সেই প্রোফাইলগুলো আমরা ওপেন করব। কারণ আমি কয়েকটা ওপেন করে দেখাচ্ছি জাস্ট। আমি দুইটা একটা ইনফ্লুয়েন্সার রিসার্চ করে দেখাবো, সেই অনুযায়ী আপনারা যদি নিজেদের তথ্য সম্ভার ভারী করতে চান, সেটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করবে, আপনারা সেভাবে কাজ করবেন। তো ধরেন আমার বায়া আমাকে বলেছে যে সর্বনিম্ন 10,000 ফলোয়ার হলে তুমি, আমার ফুড রিলেটেড ইনফ্লুয়েন্সার প্রয়োজন, সর্বনিম্ন ফলোয়ার 10, এঙ্গেজমেন্ট রেশিও ধরেন 1, এঙ্গেজমেন্ট রেশিও 3টে ইনফরমেশন বাইরে আমাকে দিল। তা আমি ওই যে তার নিশ ফুড, তাহলে আমাকে অবশ্যই হ্যাশট্যাগ ফুড দিয়ে সার্চ করতে হবে। আর হ্যাশট্যাগ ফুড দিয়ে সার্চ না করলে শুধু ফুডের পোস্ট আমার কাছে এভাবে আসবে না। তো আমার কাছে আসলো, তো সর্বপ্রথম আমার কি, আমি কি দেখব? হ্যাঁ, এটা ফুড, নিশ হচ্ছে ফুড, ওকে। 3টা শর্ত, প্রথমটা কিন্তু ওকে। দ্বিতীয় শর্ত কি, 10,000-এর উপর ফলোয়ার, সেটাও ওকে। 3 নম্বর শর্ত হচ্ছে এঙ্গেজমেন্ট রেশিও 1। এঙ্গেজমেন্ট রেশিও 1-এ যাওয়ার আগে আমরা এখান থেকে কিন্তু অনেকগুলো ইনফরমেশন নিয়ে নিতে পারি তার এখান থেকে। কিভাবে? ওই শীটে কি লাগবে? আইজি লিঙ্ক,
এই যে আইজি লিঙ্কটা কিন্তু নিয়ে নিতে পারছি। আমি জাস্ট নিয়ে কপি করে দেখাবো, তার আগে আপনাদের বুঝাচ্ছি। আইজি লিঙ্কটা পাচ্ছি, ইউজার নেমটা পাচ্ছি, আইডি নেম পাচ্ছি, ফলোয়ার পাচ্ছি, ফলোইং পাচ্ছি, পাচ্ছি তো। এইখানে ওর x.com মানে টুইটারের অ্যাকাউন্ট আছে। তাহলে আমার শিটের ইনফরমেশনের মধ্যে এইটা পাচ্ছি, এটা পাচ্ছি, এইটা পাচ্ছি, এঙ্গেজমেন্ট পাচ্ছি না, ফলোয়ার ফলোইং পাচ্ছি, এভারেজ লাইক কমেন্ট ইমেইল আর এঙ্গেজমেন্ট রেশিও এটা এখান থেকে পাচ্ছি না, তাই না? ওকে, তো এখন এই ইনফরমেশনের জন্য আমরা কি করব? একটা এক্সটেনশন ব্যবহার করব। এক্সটেনশনটার নাম হচ্ছে সোশ্যাল ব্লেড। এক্সটেনশনটার নাম কি? সোশ্যাল ব্লেড। এই ওয়েবসাইটে যাবেন, এইখানে এসে ইনস্টাগ্রাম সিলেক্ট করবেন, করার পরে এই জায়গায় তার ইউজার নেমটা বা নামটা দিয়ে দিবেন। এই প্রোফাইলে ধরেন লিঙ্কটাই দিলাম। ইউটিউব ক্রিয়েটর না, আমার ইনস্টাগ্রাম ক্রিয়েটর প্রয়োজন। ইউজার নেম দিতে হবে, লিঙ্ক দিয়ে নিলাম না তো, ইউজার নেমটা দিয়ে দেখি। কোথায় এখানে? এই যে শিপ নাকি সেটা, অ্যাকাউন্টটা লগ ইন করতে বলছে। এই সাইডে অ্যাকাউন্ট করে নেবেন। ক্যাপসা কই? ক্যাপসা তো দেয়ই নাই, ক্যাপসা তো আসতেছে। আচ্ছা, এখন এই জায়গায় খেয়াল করেন, আমাদের প্রয়োজন ছিল কি? এঙ্গেজমেন্ট রেট, সেটা কিন্তু এখানে দিয়েছে। এভারেজ লাইক, তার পোস্টে এভারেজ লাইক কত, তার পোস্টে এভারেজ কমেন্ট। তাহলে শিটের যে ইনফরমেশন গুলো এখানে আমাদের প্রয়োজন, এই তিনটা আমরা এখানে এখন নিতে পারছি। তাহলে আমরা কি করি, এখন তোলা শুরু করি। যেহেতু আমার এঙ্গেজমেন্ট রেট ধরেন আমার তার শর্তের সাথে মিলে গেছে, তাহলে আমি এটা তুললাম, ইউজার নেম তুললাম, ও সরি কি বলছি, লিঙ্ক তুললাম। এবার হচ্ছে ইউজার নেম কপি করলাম, বসায় দিলাম, তারপরে তার ফুল নেম এটা বসায় দিলাম। এখন এঙ্গেজমেন্ট রেট কত, সেটার জন্য আমরা সোশ্যাল ব্লেডে অ্যাকাউন্ট করেছি। করার পরে এই যে এঙ্গেজমেন্ট রেট হচ্ছে এইটা, কপি করে শিটে বসায় দিলাম। এগুলো কালার টালার আপনারা ঠিক করে নিন, এখন যেটা হচ্ছে হয়ে যাক। এমনি লং টাইম হয়ে গেছে। তারপরে ফলোয়ার আপনি এখান থেকেও দিতে পারেন 40.2K, অথবা সোশ্যাল ব্লেডে গিয়ে দেখবেন সুন্দরভাবে
সংখ্যা দেওয়া আছে, এই যে সংখ্যা একেবারে অ্যাকুরেট সংখ্যাটা দেওয়া আছে, এখান থেকে নিয়েও এখানে বসায় দিতে পারেন। তারপরে ফলোইং কয়টা দিয়ে দিলেন, এভারেজ লাইকটা নিয়ে আসেন, এই যে এভারেজ লাইক, তো মশা শুরু আসলো, এভারেজ কমেন্ট, এই যে এভারেজ কমেন্ট, তারপরে ঝামেলার সব থেকে বড় ঝামেলার কাজ হচ্ছে কন্টাক্ট ইনফরমেশনটা খুঁজে বের করা, বুঝছেন? কন্টাক্ট ইনফরমেশনটা কি খুঁজে বের করাটা অনেক ঝামেলার একটা কাজ। কারণ এইখানে ওর কি আছে, টুইটার আছে, টুইটারে ক্লিক করতে হবে, টুইটারে টুইটারে ক্লিক করে দেখতে হবে এইখানে তার কোনো কন্টাক্ট ইনফরমেশন আছে কিনা, কারণ এইখানে যে তার প্রোফাইলে এখানে কোনো কন্টাক্ট ইনফরমেশন নাই। তাহলে আমরা কন্টাক্ট ইনফরমেশন খোঁজার জন্য কয়েকটা ধাপ দেখবো। সর্বপ্রথম দেখবো তার বায়োতে আছে কিনা, এটা হচ্ছে বায়ো, বায়োর মধ্যে যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটে দেখবো। তারপরে যদি না থাকে, যে কোনো পোস্ট ওপেন করবেন, ওই যে বলেছি না কন্টাক্ট ইনফরমেশন ইনফ্লুয়েন্সারটা দিয়ে দেয় অনেক সময়, যে কন্টাক্ট করার জন্য পোস্টের মধ্যে সিটিএ আকারে দিয়ে দেয়। উফ, মশা। এইখানে এসে দেখবো, তাহলে কয়টা দেখলাম, তিনটা। বায়ো, বায়োর মধ্যে ওয়েবসাইট থাকলে সেখানে পোস্টে আছে কিনা, নাই, এখানে যেই লিঙ্ক থাকবে সেটা ক্লিক করে ওপেন করবেন, দেখবেন এইখানে কোনো কন্টাক্ট ইনফরমেশন আছে কিনা, এখানেও কোনো কন্টাক্ট ইনফরমেশন নেই। তো তারপরে আমরা কি করব, এই নামটা মোবাইলে সার্চ করব, এই নামটা ইনস্টাগ্রামটা মোবাইলে সার্চ করবেন। সিএস ইউজার নেম লিখে সার্চ করলে চলে আসে দ্রুত। সিএইচইএফএস, বানান এখানে যাই দেখি, সিসি সিএসি এফএসই, এই প্রোফাইলটা ওপেন করার পরে ফলো করবেন, ফলো করলে দেখবেন অনেক সময় কন্টাক্ট ইনফরমেশন নিচে সিরিয়ালে চলে আসে। মোবাইল থেকে করতে হবে কিন্তু এটা, দেখবেন কন্টাক্ট ইনফরমেশন নিচে চলে আসে। এখন যদি তাও না আসে, তখন আমরা কি করব, ইউজার নেমটা নিয়ে গুগলে সার্চ করব। কারণ কি, সেই ইনফ্লুয়েন্সার তার যে শুধু ইনস্টাগ্রাম থাকবে তা না, অন্য প্রোফাইলও থাকতে পারে, সেগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করব। দেখেন পিন্টারেস্টটা বের হয়েছে, এটা কি তার ইউটিউব না ইনস্টাগ্রামের ভিডিও, এটা আর একটা সোশ্যাল মিডিয়া।
এটা একটা সোশ্যাল মিডিয়া, এটা আবার কি? এটা তো আমারও অ্যাকাউন্ট নাই। অ্যাবাউট, ওইতেন কই যাবি না আল্লাহ জানে। তো এইভাবে গুগলে সার্চ করেও তার অন্য কোনো প্রোফাইল, ফেসবুক, ইউটিউবে কিন্তু সহজেই থাকে, ফেসবুকেও কিন্তু থাকে, পেজের সাথে দিয়ে দেয়। ওই সকল জায়গায় আমাদেরকে খুঁজতে হবে ইমেইল আছে কিনা বা কন্টাক্ট ইনফরমেশন আছে কিনা। এখন কথা, সব কিছু পেলেন, কন্টাক্ট ইনফরমেশন পান নাই, তাহলে কিন্তু আপনার ওই ইনফরমেশনটা শিটে অন্তর্ভুক্ত করা যাবে না। কারণ কন্টাক্ট ইনফরমেশন না পেলে সে কন্টাক্ট করতে পারবে না। বুঝতে পেরেছেন? এবং এটা আমাদেরকে অবশ্যই এভাবে খুঁজে খুঁজে করতে হবে, উপায় নাই। এবং এই খোঁজার জন্যই সে আপনাকে পেমেন্ট করবে। ওকে, এখন এইখানে দেখেন এর কোনো কন্টাক্ট ইনফরমেশন নাই, এর এখানে ওয়েবসাইট আছে। এ যদি ক্লিক করেন, এটাতেই যান, ওপেন হ। এর ধরেন এখানে অনেকগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক করা আছে ওয়েবসাইটে। পেজে যদি যাই আগে, বা ইউটিউবে গেলাম, নিচের দিকে অনেক সময় মেল দেওয়া থাকে একবারে শেষে। এই যে কন্টাক্ট, এই দেখেন মেইল দেওয়া। অথবা কি বলেছি, ফেসবুক পেজ খুঁজে বের করার চেষ্টা করবেন। এখানে তো আইডি না, এই জন্য ঝামেলা করতেছে ওপেন হতে। আচ্ছা, ও ওপেন হোক। এখানে আর একটা কি হয়েছিল, ইউটিউব। ইউটিউবে যাওয়ার পরে এই যে মোর, এখানে লিংক করা আছে, কিন্তু আর জিমেইল অ্যাড করা নেই। তবে আমরা তো পেয়ে গিয়েছি এক জায়গায় ওয়েবসাইটে। আমি আর একটা জিনিস দেখাচ্ছিলাম যে পেজে আছে কিনা। এই যে পেজেও দেখেন জিমেইল দিয়ে দিয়েছে। এভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুগল থেকে বের করে আমরা শীটটা পরিপূর্ণ করব। বুঝছেন? সব পেলাম ইনফরমেশন, এটা না পেলে হবে না। এবং অনেক সময় অনেক বার বলে যে আমার এই প্রয়োজন নেই, জিমেল প্রয়োজন নেই বা মেইল প্রয়োজন নেই, তখন তো বেঁচে গেলেন, সমস্যা নেই। অবশ্যই বাদ দিবেন, সেটাই বললাম। ফুড তো হ্যাশট্যাগ, ফুডের মালিক বুঝলাম না। ধরেন ফুড একটা নিশ, এই নিশ রিলেটেড একটা অ্যাকাউন্টের মালিক তো হলো। ফুড তো নিশ না, ফুড হচ্ছে ক্যাটাগরি। ফুড নিয়ে কোটি কোটি মানুষ ফুড নিয়ে প্রোফাইল করে, ফুড নিয়ে পোস্ট করতে পারে, তো কোটি কোটি ইনফ্লুয়েন্সার, এক ক্যাটাগরিতে লক্ষ কোটি ইনফ্লুয়েন্সার থাকতে পারে। আচ্ছা, একটা কনফিউজ আমার, এই ফুড সিলেক্ট ইনস্টাগ্রাম পেজ গুলা কি ইনফ্লুয়েন্সার অর কে? আচ্ছা, এই এই বিষয়ে আপনি যেটা বলছেন, আহ, যে কে ইনফ্লুয়েন্সার না কে নিজে নিজে হচ্ছে বিজনেস করে, এই বিষয় নিয়ে আপনার সাথে ভাইয়ার আপনাকে কিছু বলবে না। আপনার শর্ত অনুযায়ী আপনি খুঁজে দিবেন, শেষ। কে করবে না করবে সে সে সেটা কন্টাক্ট করে
খুঁজে বের করে নিবে যে কে ইনফ্লুয়েন্সার বা কে নিজে বিজনেস করছে, একটা বিষয়। 2 নম্বর বিষয়, আমি কাজ করেছি এভাবেই, অনেক বায়ার এসে বলেছে তুমি তাদের সাথে কন্টাক্ট করে তুমি সবকিছু চুক্তি ফাইনাল করে আমার সাথে যোগাযোগ করায় দাও। সেক্ষেত্রে আরো বাজেট বাড়ায় নিয়ে কাজ করতে হয়। আমার শর্ত, সে ইনফ্লুয়েন্সার চেয়েছে, আমি খুঁজে বের করে দিচ্ছি। তার পরবর্তী কাজ যদি সে বলে যে তুমি তাদের সাথে নিজেই কথা বলে আমার সাথে কাজ ফাইনাল করো, তখন সেটা আমি আবার করব। বুঝতে পেরেছেন? পলাশ ভাই, আমি গুগল শিট ওপেন করেছি। অনেক বায়ার আছে যারা ধরেন অনেক ইনফ্লুয়েন্সার নিয়ে যোগাযোগ করতে পারে না, তারা বলে যে তুমি আমাকে 5টা খুঁজে দাও, তুমি $100 নাও, $200 নাও, কিন্তু এদের সাথে তুমি সবকিছু কমপ্লিট করে দাও। না না, আগে থেকে বোঝা যাবে না, কন্ট্যাক্ট না করা পর্যন্ত বোঝা যাবে না। কারণ যে ইনফ্লুয়েন্সার, সেও ফুড নিয়েই পোস্ট করছে কোনো বিজনেসম্যানের, এবং সে নিজেরটা করছে কি আমারটা করছে বা অন্য কারোরটা করছে, এটা তো বোঝা যায় না। আর কেউ যদি লিখে রাখে তো সেক্ষেত্রে আলাদা। ওকে, ধন্যবাদ সবাইকে, অনেক রাত হয়ে গেছে। ভিডিও দেখবেন, সমস্যা থাকলে প্রশ্ন হবে ইনশাল্লাহ। আগামী ক্লাস তো আবার কি বারে? বুধবারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।